হাফিজ, আমাদের এখানে আসা উচিত হয় না। কেন? কেন? আমার তো ভালোই লাগছে। তোদের জীবনে না কোনো অ্যাডভেঞ্চার নেই, বুঝছিস? তোদেরকে অ্যাডভেঞ্চার করার জন্য এখানে নিয়ে আসছি। ধরা পড়লে না আর অ্যাডভেঞ্চার থাকবে না। খুব অ্যাডভেঞ্চার করে নিয়ে আসছিস, এক্স গার্লফ্রেন্ডের বিয়ে খেতে আসছিস। আচ্ছা, তোরা জীবনে ওয়েডিং ক্রাশ করস নাই? মানে বিনা দাওতে বিয়ে খাস নাই? অনেকবার করছি, 2বার ধরাও খাইছি। আসো বাবু, আমি কবে বললা? তুমি আমাকে বলো না? বলতে ভুলে গেছিলাম বাবু। এরা কেউই আমার এক্স গার্লফ্রেন্ড ছিল না যদিও। চল আচ্ছা, এবারের মতো মাফ করে দেবেন। জামার চেহারা দেখছিস? কি কাজটা? বাবু, তুমি জামাই দিকে কেন তাকাচ্ছ? আমাকে দেখো। জামাইটা খেয়ে আচ্ছা, রুমাল দিয়ে রাখছে কেন? দেখতেছিস কিরকম বান্দরের মতো ফেল ফেল করে তাকাচ্ছে। সেটাই তো। ওর মুখে নিশ্চয়ই কোনো দাগ আছে, বারবার রুমাল দিয়ে মুখ ঢাকছে। হইতে পারে। লজ্জা পাচ্ছে। এই যুগে কি কেউ রুমাল দিয়ে রাখে মুখে? কি? আচ্ছা আসো, কেমন ছবি তুলি? আসো আসো, এই আসো 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 আসো। আমি তো জামা। হ্যাঁ, আমরা জামাই ফ্রেন্ড ভাই। সব পাইছেন? পাইছি তো। কই দেখি দাও তো কাটটা দেখি। ভাই কিসটা ধরেন না, অনেক ভারী তো। এই গেছ থেকে এতক্ষণ কাটা করে রাখে নাকি? জি জি, যান 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 যান। আপনারা জান ভাই, আপনারা তুমি ওই পাশে বসো, আমি এখানে যাচ্ছি। আচ্ছা আপনারা হ্যাঁ, হাফ ইয়ে করেন। হ্যাঁ, তিন রকম না, তিনজন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ক্যামেরা যাই আমরা তো। জি, খাওয়া দাওয়া হয়েছে আপনারা খেয়েছেন? জি ভাইয়া, এখনো খেতে পারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনারা যান প্লিজ 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 যান প্লিজ। কি ভাইয়া, আপনার পরে মাস্ক কেন? ভাই আমার অনেক ঠান্ডা তো, তাই। পরিবেশের যা অবস্থা, কোনো সমস্যা নেই, আপনারা গিয়ে খেতে বসে যান। আপনারা তো জামাইয়ের কাজিন না? ভাই আপনি আয়োজনটা অনেক ভালো করেছেন।
খুব সুন্দর। সামান্য আয়োজন মামরা বোন আমার, এর জন্য তো একটু করতেই হয়। হ্যাঁ প্লিজ আপনারা একটু ভালো মতো খেয়ে ওয়াশরুমটা কোন দিকে ভাই? নিন। ওয়াশরুমটা ভাইয়া এইদিকে। হ্যাঁ আপনারা কিন্তু খেয়ে নেবেন। হ্যাঁ প্লিজ প্লিজ। আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, এই যে আমার এই কানেরগুলো আরেকটা মনে হয় কোথাও পড়ে গেছে, পাচ্ছি না। আমরা তো এতক্ষণ এখানে ছিলাম, কিছু তো দেখিনি। একটু প্লিজ দেখবেন, খুঁজে হ্যাঁ দেখছি। কোনটা ছিল? দেখছেন? না খুঁজে তো পাচ্ছি না। মনে হয় অন্য কোথাও ভুলে রেখে দিয়েছে, ওয়াশরুমে গিয়ে দেখি। থ্যাংক ইউ। খুঁজে পাবেন নিশ্চয়ই। আমার এই বেচারির কানেরটা হারিয়ে গেল না, বিয়ের বাড়িতে সময়টা। কি আর করার, খুঁজে দাও। চলো চলো ছবি তুলি। এদিকে দেখো তো, এবার দেখো এই অ্যাঙ্গেলটা ঠিক আছে? এবার কি রে, কে আসছিল? একটা মেয়ে আসছিল, ওর কানের দুল হারায় ফেলছে, খুঁজে পাচ্ছে না। দেখতো কার কানে তুই? ওই মেয়েরই, অনেকক্ষণ যাবত খুঁজলো, মনে হয় অনেক দামি। আচ্ছা, আমি তো ভাবছিলাম ওর। কানের দুলটাকে তুমি পাইছো? ছবি তুলতে গেলাম না, আমি তো ভাবছি আফরিনের কানের দুল। তাড়াতাড়ি যাও, এক্ষুনি যে ওকে ওর কানে দুলটা ব্যাক করো। হ্যাঁ, অনেকক্ষণ যাবত খুঁজেছে বেচারি। কি হলো আবার উপরে, আবার চিল্লাচিল্লি কিসের? আল্লাহ ভরসা। কি বলছিস তুই? হ্যাঁ কান দুল হারালো কেমনে? জানি না ভাই, কখন যেন পড়ে গেছে। তুই কোথাও রাখা রাখছিস নাকি? আমি সব জায়গায় খুঁজে দেখছি। তাহলে কি বাড়িতে চুপ টাকা ঢুকলো নাকি? হ্যাঁ এই হাসেম, হাসেম জি ভাইজান, ভাই কাগজ কই? গেটেই তো আসছিলাম। এই অপরিচিত কেউ ঢুকছে বাড়িতে? কে যারা যারা ঢুকছে সবারই তো চিনি, তবে দুইজন পুরুষ মানুষ আর একজন মহিলা ঢুকছে। এরা কারা? এদের চিনি নাই। খুঁজে বের কর, খুঁজে বের কর। আর তুইও আসো, একটা জিনিস ঠিক করে রাখতে পারছ না? মায়ের ইচ্ছা করে হারাইছে নাকি, কত খুঁজলো। এই যাও, আর একদম কথা বলবি না। হাসেম ভাইজান, কোন তিনজন ঢুকছে পাইছ? এই দেখতে হলো ভাইজান, দেখলে আরে খুঁজে বের কর। বুঝতে ভাইজান, না এরা তিনজন আছে ভাইজান। এরা আসেন, যান যান চল। ধাক্কা দেন কে ভাই? ভাইজান এই যে দুইজন। এই আপনারা কারা? আমার ফ্রেন্ড ভাই, এই যাও, কিসের জামাই ফ্রেন্ড? ভার্সিটি ফ্রেন্ড। আপ বাসের ফ্রেন্ড। পাইছ দেবে কথাবার্তা জায়গায় জায়গা পান না। আমরা তো শুধু এক দিছি জামাই আর জামাই কিছু আত্মীয় স্বজন। প্রত্যেক চারটি সঙ্গে আমি চিনি। এই আমাদের তো কাছের ফ্রেন্ড তো, মিটে দাও। এই যাও, পাইছ দেবে কথাবার্তা। এই তোমার মাস্ক কে? খুলো। ঠান্ডা লাগে। খাবার তো কেন আসছো? দুটো কেন আসছো? হ্যাঁ? এই পকেট কর। কাছের আচ্ছা, আমরা কি চোরের মতো লাগতেছে আপনার? আয় চুরি মনে লাগছে মানে চুরি তো। ও ভাই, আমরা ভালো বংশের ছেলে। চাচা আপনি দাঁড়ান। চাচা আমি দেখছি। আরে চাচা আপনি রাখেন, আমি দেখছি। চাচা চাচা আপনি যান। এই ঠান্ডা হওয়া। এই তোমরা কি খাইতে ঢুকছো না? না 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 না, ঠান্ডা মাথা ঠান্ডা। চাচা চাচা না, আপনি না, না, মাথা ঠান্ডা। খাইতে ঢুকছো না? এই এখানে চলতে। শোনো শুভ দিন, কিছু একটা যেটাই ঘটুক এটা ঠিক করে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ একটু মাথা ঠান্ডা করে। ঠিক আছে মাথা ঠান্ডা আছে? এই ডিরেক্ট খাইতে ঢুকছো না? বাসা থেকে বেরো। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে। হ্যাঁ ঠিক।
একটা একদম ঠিক মতো দেখতে পারো না, আবার অসুস্থ দিয়ে বাড়িতে। আচ্ছা থাক 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 এই যা! ঠিক আছে থাক থাক না না রোলি আচ্ছা হাসেম আপনাকে একটু আগে দেয়, দিনকাল ভালো না, আমাকে গাইতে দিয়ে যায়। জি ভাইজান আপা আসেন, কোনো সমস্যা নাই, আমি আসছি, আসেন। আসসালামু আলাইকুম। ভাই তোমাকে মা ডাকছে। কেন? হ্যাঁ তুমি কি করছো? আচ্ছা ভাগ। যা ভাগ। বলো মা। এই তোকে আদর যত্ন করে মানুষ করেছি কি আমার মুখে চুনকালি দেওয়ার জন্য? কেন, কি হয়েছে? দেখ তুই আমার সাথে নাটক করবি না, আমি ডিরেক্টরও না, আর এখানে নাটক চলছে না। মা তুমি আমাকে খুলে বলবা কি হয়েছে? আমরা একটা সমাজে বাস করি, আর সেই সমাজের কিছু নিয়ম কানুন আছে। তুই ভালো পড়াশোনা করেছিস, আধুনিক হয়েছিস, তার মানে এই না যে নষ্টামি করে বেড়াবি। নষ্টামি কোথায় করছি? আশ্চর্য, তুই কি মনে করছিস আমি কিছু জানি না? হ্যাঁ মা আমাকে খুলে না বলে আমি বুঝতে পারবো না, খুলে বলো। আমি কিন্তু সব জানি। শোন বাবা, আমি জানি তুই এখন বড় হয়েছিস, তোর অনেক রকম আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আমাদের বলতে পারিস। কেন এসব নোংরা কাজ করিস বলতো? মা আমি কি করেছি? কি করেছিস তোকে আমার বলতে লজ্জা লাগছে। তুই যদি নিজের মুখে স্বীকার না করিস তাহলে ওই মেয়েটাকে ডেকে এনে তোর সাথে বিয়ে পড়িয়ে দেব। কোন মেয়ে মা? তুমি কার কথা বলছো? কোন মেয়ে? কোন মেয়ে বলছিস? চিনিস না? না, যে মেয়েটাকে তুই বাসায় নিয়ে এসেছিলি সেই মেয়েটার কথা বলছি। কার কথা বলছো? আমি কোনো মেয়েকে বাসায় নিয়ে আসিনি। আবার মিথ্যে কথা বলছিস? তুই আমাদেরকে বোকা পাইছিস? হ্যাঁ, মনে করছিস আমরা কিচ্ছু জানি না, তাই না? মা তুমি কি শুরু করলা? মা তুমি কি বলতেছো? আমি কি এরকম বলো? আমি তোমার ছেলে না? আমার ছেলে তো, আমরা সব জানি। শোন, তোর বিছানায় যে মেয়ে কানের দুল পাওয়া গিয়েছিল আমি সেই মেয়েটার কথা বলছি। আচ্ছা, আমরা তো তোর বন্ধুর মতো। আরে মা তুমি কি শুরু করলা? মা ওটা তুমি বিয়ে খেতে গিয়ে পাইছি। হ্যাঁ, বিয়ে খেতে গেছিস তুই? আর বিয়ে খেতে যে তুই টোকায় কানের দুল পাইছিস? হ্যাঁ, আশ্চর্য, আমি একটা টোকাই পেকে ধরছি। টোকাই? হ্যাঁ, এগুলো কি বলছিস তুমি এগুলা? শোন, যার কানের দুল তাকে ফেরত দিয়ে আসবি। কার কানের দুল সেটা নিয়ে আসছে। দিতে গেছিলাম ওই আর কি, দেওয়া হয়নি। কেন দেওয়া হয় নাই? ওই বিয়েতে আমাদের দাওয়াত ছিল না। কি দাওয়াত ছাড়া বিয়ে খেতে গেছিলি? হ্যাঁ, কি ছোট লোক আমি কারবার। হ্যাঁ, এই ছোট লোক আমি পেটে ধরছি? হ্যাঁ, আমি তোরে খাওয়া দাওয়া দেই না? আমার বাসায় খাওয়া দাওয়ার অভাব? ওইটা আফরিনের বিয়ে ছিল। আফরিন মানে যে মেয়েটা তোরে ছেড়ে চলে গেছে সেই মেয়েটার বিয়ে ছিল? হায় আল্লাহ,
যেই মেয়েটা তোরে ছেড়ে চলে গেছে সেই মেয়েটার বিয়ে খাইতে গেছিলি? এমন ছোট লোক আমি পেটে ধরছি? আসলে আমারই ভুল, আমারই কপাল, আমি আসলে তোরে ভালোভাবে মানুষ করতে পারি নাই। মা কিছুই হবে না মা, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। যার জিনিস আমি তাকে ফেরত দিয়ে আসবো। তাই যেন হয়, জিনিসটা তাকে ফেরত দিয়ে আসবি। তাই হ্যালো ব্রো। হ্যাঁ সাবা বলো। তুমি সুযোগ করে নাবিলার দুলটা ফেরত দিয়ে দিও। ও হ্যাঁ, ওই মেয়েটার নামই নাবিলা, বেচারি খুব আপসেট। তোমাকে মেসেঞ্জারে ওর আইডি লিংক পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কানের দুলটা দিয়ে দে, ঝামেলাটা শেষ কর প্লিজ। আমিও তাই ভাবতেছি, মেয়েটা আসবে, ওর হাতে ধরে দেবো, ব্যাস ব্যাস ঝামেলাটা তাহলে শেষ হয়ে যায়, আমরা সবাই মুক্তি পাই। সেটাই। ওর ফোন নাম্বার আছে না তোর কাছে? হ্যাঁ। একটা কল দে প্লিজ, ওকে জিজ্ঞাসা কর কোথায়। দাঁড়া দেখতেছি। হ্যালো, হ্যাঁ আমরা চলে আসছি। ঠিক আছে আসো। আসতেছে। বাহ, আচ্ছা তুই একটু থাক, আমরা একটু সামনে থেকে আসতেছি। কই যাবি? এই সামনে, ওই সামনের মোড়ে যাবো একটু। আচ্ছা যা। হাই, কি অবস্থা? অনেকদিন পরে দেখা। অনেকদিন পরে দেখা? বেশ কিছুদিন আগেই না তোমার সাথে আমার দেখা হলো। আজকাল খেয়াল থাকে না। বুঝতে পেরেছি। কোথাও যাচ্ছ নাকি? উনি কে? ও আই এম সো সরি, ও হচ্ছে আমার কাজিন। তোমাকে আমি আমার একটা জিনিয়াস কাজিনের কথা বলেছিলাম, মনে আছে? ও হচ্ছে আমার সেই জিনিয়াস কাজিন। ও হ্যাঁ হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি। আসলে আমার বিয়ের প্রোগ্রামে এসেছে। আমার বিয়ের কথা তো তোমার মনে আছে তাই না? বিয়ে? তোমার বিয়ে হয়ে গেছে? কবে, কখন? আসলে এই কিছুদিন আগে আমার বিয়েটা হয়ে গেছে। এই ঘরোয়াভাবেই ছোটখাটো একটা প্রোগ্রাম করেছি এই আর কি। এই নাফিস, আমাদের না কাকার বাসায় যাওয়ার কথা। ও হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, চল। এই আফরিন কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। অনেকদিন পর দেখা। ভালো থেকো, আমাদের যেতে হবে একটু। বাই, টাটা। ঠিক আছে আপনি চল, থাকো। চল, 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 চল। এই চলো আমরা যাই। আসো আসো। আচ্ছা আফরিন, ওই যে একটু আগে যে ছেলেটার সাথে দেখা হলো, ওকে মানে তোর ফ্রেন্ড, আই মিন কেমন যেন আনকমফোর্টেবল লাগছিল। ও আসলে এমনই, মানে ভার্সিটিতে আমরা একসাথে
করতাম, পরে কিভাবে যেন ওর সাথে একটা প্রেম হয়ে গেছে। তো বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ। বাসায় জানতো না, বাসায় জানতো যে ও আমার জাস্ট ফ্রেন্ড। আর তুমি তো আব্বুর ভাইকে চেনো, ওরা কেমন। সো আচ্ছা, তোর বিয়েতে কি ওকে দাওয়াত দিয়েছিলি? পাগল নাকি, ওকে দাওয়াত দিতে যাবো আমি? আচ্ছা, কিন্তু ব্রেকআপ কেন হলো তোদের? ব্রেকআপ আসলে হয়েছে। আকাশটা সুন্দর না? নাফিস, আমি তোমাকে এতক্ষণ যা বলেছি তুমি কি বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি? হ্যাঁ, বিয়ে করতে হবে, চাকরি খুঁজতে হবে, হয়ে যাবে। না, আমি আসলে তোমাকে এটা বোঝাতে চাইনি। তাহলে আমি আসলে তোমাকে বোঝাতে চাচ্ছি যে যে দেখো, যা হয়েছে হয়েছে। আমরা তো অনেকদিন রিলেশনের মধ্যে ছিলাম, আমরা এখন এমন একটা জায়গায় চলে এসেছি, আসলে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রিলেশনটা এই পর্যন্তই আমাদের থাকা উচিত আসলে। আর আমি আসলে বিয়ের জন্য তৈরি না। রাইট, বুঝতে পারছি। নাফিস, তোমার এই বাচ্চামি সব কবে যাবে বলো তো? তোমার এই বাচ্চামি স্বভাবের জন্যই আমি আজকে বাসায় বিয়ের সিদ্ধান্তে রাজি হয়ে গিয়েছি। আমার বাচ্চামি স্বভাব পছন্দ না নাফিস। তোমার মধ্যে কোনো ম্যাচুরিটি নেই। তুমি বোকাদের মতো কথা বলো, বোকাদের মতো হাঁটো, বোকাদের মতো হাসো। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি তোমাকে বলি শুনো। আমরা আগামী 1 বছর চুটায় প্রেম করব, ঘোরাফেরা করব। 1 বছর পরে চাকরি নিব, সুখে শান্তিতে সংসার করব। ও মাই গড, ইউ আর টু গুড নাফিস। আই এম সো সরি। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। আমার তোমার সাথে আসলে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমার বাসা থেকে ছেলে দেখেছে, আমি রাজিও হয়ে গিয়েছি। আসলে আমার মনে হয় যে আমাদের রিলেশনটা এখানেই সমাপ্তি হোক। তুমি যে রাজি হয়ে গেছো সেটা তো আমাকে জানো না। রাজি না হয় আমার উপায় নেই, আমি কেন তোমাকে বলতে যাবো বলো? আর তুমি তোমার সাথে যে আমার রিলেশনটা কন্টিনিউ করবো সেরকম তুমি কিছু করোনি যে আমি তোমাকে বলবো। তো এখন তো বললাম। ঠিক আছে, তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে তার কিছু বলার নাই। ঠিক আছে, শুভকামনা থাকলো। আমি আর ঝামেলা করবো না, প্রবলেম নাই। মানে ঠিক আছে, আমরা একটা সুন্দর সম্পর্কের মধ্যে ছিলাম। আমি সো হ্যাপি আসলে যে তুমি বুঝতে পেরেছো আসলে আমার পক্ষে আসলে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। আমরা বরং এই পর্যন্তই থাকি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও একটু কেমন জানো, মানে অ্যাম্বিশন কম। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার এই বাচ্চা ছেলে, মানে অ্যাম্বিশন থাকবে না কোনো ছেলে, এটা তো আমি আসলে মেনে নিতে পারবো না। আর ছেলে মানুষ হবে ম্যাচিউর, মানে একদম, বুঝলি তো, এই জন্য আসলে হয়নি, তাই না? একদম। কেন, একটু বাচ্চা হলে ক্ষতি কি? তুই তো ম্যাচিউর আছিসই। আর তাছাড়া এই যে দেখ, তোর বিয়ে হয়েছে, কদিন পর বাচ্চা হবে, বাচ্চা পেলে তো বড় করবি। আর একটা না হয় বড় বাচ্চা পেলে বড় করে নিতি। খুব না, আমার 2টা বাচ্চা পালার কোনো শখ নেই। আর কোনো প্রবলেম ছিল? অন্য কোনো প্রবলেম আসলে ছিল না। হয়েছে কি, আসলে দেখো আমাদের দুজনের হাতে যেই সময়টা ছিল, আসলে একটা হয় না ক্যারিয়ার করা বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মিউচুয়াল যে এইটা হয়, বাবা মাকে যে বলবো ওকে নিয়ে কিছু, সেই সময়টা তো পার করে ফেলেছি, কিছুই করতে পারিনি লাইফে। সো যখন দেখলাম সময় শেষ, কি করব, ব্রেকআপ করে ফেলেছি। স্মার্ট, ভেরি স্মার্ট। আর হয়েছে কি, আমি ওকে বলি, আমি এখন যাকে বিয়ে করেছি, হ্যাঁ, ও আসলে মানুষ খারাপ না, খুব ভালো একটা মানুষ। আর আমি সবসময় চাইছি যেহেতু বিয়ে করব, একটা ভালো মানুষকেই বিয়ে করা উচিত। তো আর ও সরকারি একটা জব করে,
আর এখনো চাকরির পাশাপাশি তোমার হচ্ছে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, ওর অ্যাম্বিশনও অনেক বড়, সব কিছু মিলে করে ফেলে পারফেক্ট ফর ইউ। এই মামা ওই যে যাবো না ওখানে, ওই বাম্মি চাপাই রেখেন। হ্যাঁ তুই খুশি তো? না দেখে খুশি মনে হয়, হ্যাপি হ্যাপি। আমি হ্যাপি ফর ইউ। চলো আসছি, চলো চলো। আই নাফিস এদিকে। বলো মা। কানের দুলটা ফেরত দিতে বলছিলাম, দিয়ে আসছিস? না, দিতে গেছিলাম, আমার সাথে আশিক ছিল, সাবা ছিল, কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হয়নি মানে? কেন দেওয়া হয়নি? ওখানে আফরিন ছিল তাই। আরে আফরিন থাকার সাথে কানের দুল ফেরত দেওয়ার কি সম্পর্ক? দেখো মা, ও আফরিনের কাজিন হয়, তো জানে না আফরিন আমার বিষয়টা। আশ্চর্য, না জানে না জানে। তুই কি ওই মেয়ের সাথে প্রেম করতে গেছিস যে আফরিনের সামনে ওই কানের দুল ফেরত দিতে পারবি না? মা বিষয়টা তা না, আমি দিয়ে দিব। থাক, তুমি যে দিতে পারবে না সেটা আমি বুঝে গেছি। চাকরি বাকরিও করতে পারিস না, একটা কানের দুল ফেরত দিতে বলছিস সেটাও দিতে পারিস না। গর্ধব একটা, কোনো কাজ হয় না তোকে দিয়ে। মা সব কথার সাথে চাকরি বাকরি খোটা দাও কেন? এটা নতুন কি? আচ্ছা কেন ডাকছো বলো? আচ্ছা আগে বলো, চা খাবা না কফি খাবা? চা খাই। আচ্ছা ঠিক আছে, বসো, নিয়ে আসতেছি। ওকে। না বলো। তোমার ফ্রেন্ডকে এতবার কল করলাম, কলই ধরলো না। আমিও ফোন দিছিলাম, ধরে নেই। যাক, পালার কথা বাদ দাও। তুমি দুলটা কেন ফেরত দিচ্ছ না কেন? নাবিলা তো টেনশনে আছে। আরে আমি ইচ্ছে করে দুটো আটকে রাখছি, সেদিন যদি আফরিন না থাকতো আমি ওই দিনই দিয়ে দিতাম। আসলে ওর সাথে আফরিনকে দেখে আমিও অবাক হয়েছি, কিন্তু তোমার সাথে যে আফরিনের এত কাহিনী তাও কি করে জানবে? তাছাড়া ও তো আমাদের কাউকে চিনতো না, একা একা কি করে আসে? তাই ওকে সাথে করে নিয়ে এসেছে। ওর কি দোষ? তাহলে দোষ কার? সব দোষ আমার? তোমারই তো দোষ। বিনা দাওয়াতে বিয়ে খেতে গেছো তুমি, তা আবার এক্স গার্লফ্রেন্ডের, তারপর আবার কানের দুল চুরি করেছো। তাও কপাল ভালো যে ওর ভাই সার্চ করে তোমাদের কাছ থেকে কানের দুলটা পায়নি, না হলে মার একটাও মাটিতে পড়তো না। কমও কিছু করে নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। মারে তো আর নাই, পুলিশেও দেয় নাই, আর দুল হারিয়ে গেছে, রিয়েক্ট তো করবেই। যাক বাদ দাও, দুলটা এখন ফেরত দিতে পারলেই হয়। দেখি কি করা যায়। আবার যদি ও আফরিনকে সাথে নিয়ে আসে তখন কি করবে? তুমি একটা কাজ করো না, তুমি ওকে ফোন করো, ফোন করে তোমার আর আফরিনের ব্যাপারটা ওকে পুরোপুরি খুলে বলো, তাহলেই তো হয়। আর ওকে বুঝিয়ে বলেও বুঝবে ব্যাপারটা। এটা ভালো কথা বলছো, আমি দেখতেছি, কোনো সমস্যা নেই। তুমি আশুকে ট্রাই করো, দেখো খুঁজে পাও কিনা, আমাকে জানাও। হ্যাঁ আমি ট্রাই করছি, আর তুমি একটু যেটা পারো তাড়াতাড়ি করো। হ্যাঁ একদম ঠিক আছে, আমি উঠি তাহলে। ওকে, তাহলে আবার দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যাঁ আপনার কানের দুলটা আসলে আমার কাছে, ওইদিন দিতে পারিনি।
একসময় আফরিনের সাথে আমার সম্পর্ক ছিল, পরে সেটা ভেঙে যায়। একদিনও ফোন করে বলল ওর বিয়ে ঠিক হয়ে গেছে। নিজেকে সামলাতে পারিনি, পরে গোপনে ওর বিয়েতে যাই। ও জানতে পারলে আসলে বিষয়টা বিব্রতকর হবে, তাই আমি সত্যি ক্ষমা প্রার্থী। আমি সব জানি, আমাকে আফরিন বলেছে। আপনার কানে দুটো আসলে ওই দিনই ফেরত দিতাম, কিন্তু ওর বড় ভাই যেভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, পরে দেওয়া হয়নি। ওই দুজন আপনারা ছিলেন? হ্যাঁ। ও, তাহলে তো সেদিন বেশ ঝামেলা পোহাতে হয়েছে আপনাদের। একদমই না, আসলে ঝামেলাটা হয়েছে আপনার কানে দুটো হারিয়ে। আমরা সত্যিই দুঃখিত। অ্যাকচুয়ালি দুলটা যে অনেক বেশি দামি সেরকম না, আমার কাছে অনেক বেশি স্পেশাল। ওটার ইমোশনাল ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনার বোঝার কথাও না, তারপরও আপনি যে এত সুন্দর যত্ন করে আপনার কাছে রেখে দিয়েছেন, সেটার জন্য আমি গ্রেটফুল। ঠিক আছে, তাহলে আপনার সম্পদ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। কবে, কখন, কোথায় বলুন? কালকে? অবশ্যই আসবো, আর আপনার গল্পও শুনবো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। থ্যাংক ইউ। কোথায় যাওয়া হচ্ছে? নাফিসের সাথে দেখা করতে পারি। আচ্ছা, ফেসবুকে কথা হলো আর কি। তুই বলছিলি না ছেলেটা চাইল্ডিশ? অ্যাকচুয়ালি ঠিকই বলছিস। তুই তো মনে হয় এখন বের হবি না, তাই না? দেরি হবে, কয়েক ঘন্টা বাসায় আছিস। আমি বাসায় আছি, ফেরার পথে কল দিই। ঠিক আছে, বাই। ও আচ্ছা, একটা কথা তো তোকে বলতে ভুলে গেছি। দুলটা পেয়ে গেছি। দুল পাওয়া গিয়েছে? কোথায়, কিভাবে? পরে বলবো ওগুলো কথা, আসেন। আরে বলে গেলে হতো না। যা, দুলটা তো পাওয়া গেল। আমি আজকে নাই রে, আমার ইন্টারভিউ আছে, তুই দোয়া করিস। ভাই চোখ খেলে দেন না ভাই, খেয়াল করি, সরি ভাই। চোখ কি আসমানে লয়ে ঘুরেন ভাই? আমি দেখিনি, খেয়াল ভাই। এখানে আমি ভিকটিম ভাই, আমার সাথে কিরকম করতেছে দেখেন না ভাইয়া। ইংরেজি ফুটাস, আবার ইংরেজি। এই কি আছে দেখ তো, দেখ কি আছে। ভাই ওর পকেটে ফোন আছে ভাই। ভাই এগুলো নিচ্ছেন কেন ভাই? কি আশ্চর্য! দেন ভাই, মানে একটা দেন। এটা কি সোনার? হ্যাঁ ভাই, সোনারই মনে হয়। আরে তোর দেখলেই তো মনে হয় চুরি করে বয়ে থাকুস বাসায়। হ্যাঁ। এই ধর, এই ধর।
বাবা এসেছেন? কি আজকে কোনো বিয়ের দাওয়াত ছিল নাকি? একদম না, রাস্তা ছিনতাইকারী ধরছিল, পরে পালাই আসছে। বলেন কি, আপনি কোথাও ইনজুর টিনজুর হননি তো? কোনো ক্ষতি করেনি তো? একদম না, তবে জীবনটা তামাতামা হয়ে গেছে। তামা না, ধুলা ধুলা হয়ে গেছে। হ্যাঁ, ধুলা ধুলা হয়ে গেছে। যার জন্য এত কিছু তা কিনেছেন তো? মানে সব নিয়ে গেছে, মোবাইল, মানি ব্যাগ, দুলটাও, কিচ্ছু পাই নাই, সব নিয়ে গেছে, কিচ্ছু নাই। আমি সরি, আমি আসলে অনেক চেষ্টা করেছিলাম, আনতে পারিনি। That's okay. Not your fault. আমারই ব্যাড লাক। আমি তাহলে আপনি আপনি পারেন না, এভাবে কিভাবে অ্যাক্টিং করলেন? কি দরকার ছিল আপনার আমার সাথে এরকম করার? উফ, খুশি তো? থ্যাংক ইউ। চিন্তাকে কি সত্যি ধরেছিল? অনেক কিছু নিয়ে গেছে, আমার মোবাইল, মানি ব্যাগ সব নিয়ে গেছে। এটা অনেক কাহিনী, এটাকে আসলে পরবর্তীতে ছিনায় নিয়ে আসছি আমি। অনেক কাহিনী, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার। আমার অবস্থা দেখেন না। যাই করেছেন থ্যাংক ইউ সো মাচ। সব শুনবো, আগের গল্প, এখনের গল্প। আপনাকে তো একটা ট্রিট দেওয়াই লাগবে। চলে, বিল কিন্তু আপনি দিবেন, মোবাইল, মানি ব্যাগ কিছুই আমার কাছে নাই। ট্রিট আমি দিচ্ছি মানে বিল আমি দিচ্ছি। চলো।